তুমি ভেতরে আটকে গেলে কি করে বলো তো? জানি না, আমি ঠিক বুঝতে পারলাম না, দরজাটা খুলছিল না কোনো মতেই। উফ বাবা, সে তো আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু লকটা হলো কি করে? ন্যাকামোর চূড়ান্ত। কিন্তু বাথরুমের লাইটটা নিভে গেল কি করে? জানি না মিষ্টি দিদি, হঠাৎ করে আলোটাও এক নিভে গেল। সেকেন্ড। তার আগে খুব জানা প্রয়োজন যে এই কাজটা কার? দাদা, আমার দিকে তাকিয়ে লাভ নেই, হ্যাঁ, কারণ আমি তো গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলাম, আমি কিন্তু কিছু জানি না। আমি কিন্তু জানি না, আমি সিনেমা দেখবো বলে ল্যাপটপ খুলে বসেছি, চিৎকার শুনেই আমি চলে এসেছি, আমাকে কিছু জিজ্ঞেস করবে না। কি রে মেঘলা, তুই হঠাৎ একদম চুপচাপ, মানে তোর কিছু বলার নেই? আর কোনো উপায় নেই, আর কোনো উপায় নেই মনে হয়। ভাই মামু বুঝে গেছে সবটা। কি হলো মেঘলা, তুমি কিছু করেছো তো? হ্যাঁ বলো বলো, আমাকে বলো। তুই বোধহয় একটা জিনিস ভুলে যাচ্ছিস, তুই আমার কাছে বড় হয়েছিস। তোর এই চুপ করে থাকাটা আমি বুঝি, জানি। ছি 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 মেঘলা, কেন করলে তুমি এরকম? এক মিনিট, আমি কিছুক্ষণ আগে এই মেঘলাকে ওইখান থেকেই ক্রস করতে দেখেছি। হ্যাঁ, মেঘলাই ছিল। আমি জল আনতে যাচ্ছিলাম। কিরে মেঘলা? মেঘলা, আমি তোকে কিচ্ছু বলবো না, তুই নিজের মুখে স্বীকার করবি যে তুই এই কাজটা করেছিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি করেছি এই কাজটা, আমি করেছি। হয়েছে হয়েছে মানে? কেন করেছো তুমি এরকম? তোমার জন্য তো মেয়েটাকে এতক্ষণ অন্ধকারে আটকে থাকতে হলো। ওকে আমি সহ্য করতে পারি না মা, তোমাদের আমি আগেও বলেছি। না না, দোষটা একা মেঘলার নয়, দোষটা আমারও। মানে তুই আবার কি করেছিস জয়ন্ত? মানে বাথরুমের লাইটটা অনেকদিন ধরেই খারাপ হয়েছিল, আমারই পাল্টে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি একদম ভুলে গেছিলাম। সব সময় নিজের ওপর এরকম দোষ নিস না, তাহলে যারা অন্যায় করে তারা প্রশ্রয় পায়। না না, তার থেকেও বড় কথা হচ্ছে মেঘলা, তুই ওয়াই অনেক রকমের ঘটনার মধ্যে দিয়ে আমাদের বিয়েটা হয়েছে, ঠিক আছে, মানে ও তো এই বাড়ির একজন, আফটার অল ও তো আমার স্ত্রী। স্ত্রী? ও যদি তো স্ত্রী হতো ভাই মামু, তাহলে তোরা আজকে আলাদা ঘরে থাকিস। কেন মারলি না ওকে বর্দা ভাই? মার না ওকে, যদি নিজেকে একটু শোধরাতে পারে। আর বাধা দিও না নোলক, ও যদি নিজেকে না ঠিক করে না, কোনোদিন তুমি দেখো এর থেকে আরো অনেক বড় ভুল করে ফেলবে। মেঘলা, এটা কি ঠিক কাজ হয়েছে? কত বড় একটা বিপদ হয়ে যেতে পারতো বলতো। আচ্ছা, তোমরা সবাই মিলে ওকে আর বকাবকি করো না। সবাইকে তো সবাই পছন্দ নাও করতে পারে, তাই না? কথাটা সেটা নয় উকিল বাবু। আর কিছু বলবেন না, এটা আমার অনুরোধ। সত্যি নোলক রানী, তোমার থেকে না অনেক কিছু আমাদের শেখার আছে। তুমি কেমন মানুষ বলো তো, সবাইকে নিয়ে কি সুন্দর চলতে পারো। বাবা সবকিছু শিখিয়েছে আমায়। সংসার করতে গেলে সবকিছু গায়ে মাখলে চলে না, মানিয়ে গুছিয়ে চলতে হয়, তারপরেই না সংসার টিকে থাকে। যে শিক্ষা তুমি আজকে মেঘলাকে দিলে, সেটা এটুকুও যদিও নিজের মধ্যে নিতে পারে, তাহলে মা হিসেবে সত্যি আমি গর্ববোধ করবো নোলক।
আচ্ছা বলছিলাম যে হচ্ছে অনেক রাত হয়ে গেছে, এমনি তো আমার জন্য তোমাদের উপরটা অনেক ধকল গেল। বলছিলাম এবার তোমরা সবাই ঘুমোতে যাও, আর ক্ষমা তো আমার চাওয়া উচিত তোমাদের কাছে। ওর প্রবলেমটা কি হচ্ছে জানো, যদি হঠাৎ করে এরকম উদার হয়ে গিয়ে সবাইকে ক্ষমা করতে থাকো তাহলে না কেউ কোনোদিন কোনো শাস্তি পাবে না। আচ্ছা উকিল বাবু, আমাকে একটা কথা বলুন তো, মেঘলা কি কোনো ভুল কথা বলেছে? সত্যি তো আমাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, আর নেই বলেই তো আমরা এক ঘরে থাকি না পর্যন্ত। এসব দাঁড়া মেঘলা, আমি চাই তুই নরকের কাছে ক্ষমা চাইবি এক্ষুনি। মেঘলারই শাস্তি পাওয়াটা দরকার ছিল, তবে যদি বুঝতে পারে কাউকে অকারণে হ্যারাস করাটা কতটা অন্যায়। মেঘলা, নরকের কাছে ক্ষমা চাই। শুনতে পেলি কি বললাম? ওকে সরি বল, আমি কিন্তু অপেক্ষা করছি। খুব ভালো করে জানিস আমি কোনো বিষয়ে জেদ করি না, কিন্তু একবার যখন আমি জেদ করি তখন কিন্তু তার শেষ দেখে ছাড়ি। কাম অন। এখনো যদি তোমার মধ্যে ভালো কিছু থেকে থাকে সেটা প্রমাণ করো মেঘলা। সম্পর্ক তোমার মামি হয়, ক্ষমা চেয়ে নাও, তাতে তাতে তোমার ভালো হবে, কোনো ক্ষতি হবে না, বিশ্বাস করো। আই এম সরি, আমাকে ক্ষমা করে দিও। সে ঠিক আছে উকিল বাবু, বলছিলাম দেখলা নরক তোকে ক্ষমা করলো, আমি পারছি না। আমি কিন্তু এরপর আর যেন না দেখি যে এই বাড়িতে কেউ কেউ আননেসেসারিলি নরকের সঙ্গে দুর্ব্যবহার করছে। হ্যাঁ, অনেক কিছু ঘটে গেছে, আনইউজুয়াল সার্কামস্টান্সেসের ভেতরে, একটা অস্বাভাবিক পরিস্থিতির ভেতরে আমাদের বিয়েটা হয়েছিল, কিন্তু বিয়েটা তো হয়েছে। ও তো সম্পর্কে আমার স্ত্রী, তাই ওর অকারণ অসম্মান কিন্তু আমি মেনে নেব। বাবা, হলোটা কি হঠাৎ অরিন্দমের? বউয়ের ফেভারে এত কথা বলছে কেন? কে কি বোঝালো আবার ওকে? এত কিছু হতোই না অরিন্দম যদি তোরা একসঙ্গে এক ঘরে থাকতি। হ্যাঁ থাকবো, বলছি তো আমি আজকে থেকে একসাথে থাকবো। না মানে আজ থেকে না, আজই, আজ থেকে তোমাদের দুজনকে একসাথে এক ঘরে থাকতে হবে। আর ধরে নাও এটা আমার আবদার। হ্যাঁ নলো, আমরাও কিন্তু এটাই চাই, তোমাদেরকে একসঙ্গেই থাকতে হবে। আমি কি ঠিক শুনছি? বাপরে, অরিন্দম এসব কি বলছে? ও ঠিক আছে তো? কি এত ভাবছো লোক? হ্যাঁ, যাও, রাত হয়েছে, এবার তো ঘুমোতেও হবে, তাই না?